নমস্কার বন্ধুরা, আবারও স্বাগত জানাই মডার্ন হিস্ট্রি প্লেলিস্টের আরেকটি নতুন ভিডিওতে। সো আজকে আমি যেটা আলোচনা করুম এটা ইতিহাসের খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, যেটাতে প্রায়শই কম্পিটিটিভ এক্সামে কোয়েশ্চেন হয়। এটা হলো ব্যাটেল অফ প্লাসি, মানে পলাশির যুদ্ধ। ঠিক আছে, এবার এটা কবে সংঘটিত হয়েছে? 23শে জুন 1757 সাল। এবার এই যুদ্ধর নাম পলাশি যুদ্ধ কেড়ে, যে জায়গাতে এই যুদ্ধটা হয়েছিল ওই জায়গার নাম আসলো পলাশি। ঠিক আছে, এই জায়গার নাম অনুযায়ী এই যুদ্ধের নাম হয়েছে পলাশির যুদ্ধ। ঠিক আছে, এবার কার কার মধ্যে এই যুদ্ধ রয়েছে? এই যুদ্ধ রয়েছে বাংলার নবাব সিরাজউদ্দৌলা আর ব্রিটিশরার মধ্যে। ঠিক আছে, এবার আমরা আলোচনা বিষয় হলো কেন এই যুদ্ধ রয়েছে, যুদ্ধ মেন কারণটা কি আসলো। এবার কয়েকটা কারণ আমি লিখছি, যেমন প্রথম হলো কোম্পানি ফারুক শিয়ারের দেওয়া ফরমানের অপব্যবহার শুরু করেছিল। আমি তোমরা এর আগেও কইছিলাম যে ব্রিটিশরারে মুঘল সম্রাট ফারুক শিয়ার একটা ফরমান দিছিল। ফরমান জিনিসটা কি? ফরমান মানে তুমি ব্রিটিশরা যে মাত্র এই জিনিসটা পাইছে, এরপরে বাংলার ভিতরে তারা এসে ব্যবসা বাণিজ্য শুরু করছে। হ্যাঁ, মানে কোনো ধরনের ট্যাক্স দেওয়া লাগবে না, ট্যাক্স ফ্রি ভাবে তারা তার ব্যবসা বাণিজ্য করতে পারবে। এবার তুমি ভাববে দেখো, তুমি হলো বাংলার নবাব। এবার তোমার জায়গাতে সেটা ব্রিটিশরা ব্যবসা বাণিজ্য করতেছে, কিন্তু তোমার কোনো ট্যাক্স টুক্স কিছু দিতেছে না। এটা তোমার ভালো লাগবে নি? অবশ্যই কেউই ভালো লাগতো না, ঠিক না? এবার তারা শুধু যে ব্যবসা করতেছে এমন না, এই দস্তার মানে অপব্যবহার করা স্টার্ট করছে। এটা হলো 1 নাম্বার কারণ। 2 নাম্বার, যার ফলে বাংলার নবাবের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ে। তুমি দেখো, নবাব কেমনে চলতো, নবাবের অর্থনৈতিক অবস্থা কেমনে চলতো? ট্যাক্সের উপরেই তো চলতো। অন্য যদি ট্যাক্সই না দিতা, ট্যাক্স তো দেওই না এক কথা, এরপরে আবার এটার আবার অপব্যবহার করা স্টার্ট করছে। ঠিক আছে, তো এর ফলে যে তো বাংলার নবাব সিরাজউদ্দৌলার অর্থনৈতিক ব্যবস্থা আস্তে আস্তে ভাঙ্গা পড়তে আসলো। তো এটা দেখা তো স্বাভাবিক, কেউরই ভালো লাগতো না। এবার নেক্সট হলো নবাবের অনুমতি ছাড়া ব্রিটিশরা দুর্গের বেড়া বেড়া তৈরির কাজ শুরু করে। দেখো, ব্রিটিশরা তো কিতা করছে, বাংলার ভিতরে কিন্তু এই তোমার কিতা কইতাম দুর্গ বানানো স্টার্ট করছে। এবার এই দুর্গরে ফর্টিফাই করা স্টার্ট করে দিছে, তাও আবার নবাবেতে কোনো পারমিশন লইছে না, না লইয়া। যার ফলে নবাব এই বিষয়ে ক্ষুব্ধ হয়ে আছে। এর ফলে নেক্সট কিতা ফলে বাংলার নবাব ব্রিটিশদের দুর্গের উপর আক্রমণ করে এবং দুর্গের কাজ বন্ধ করে। এবার সিরাজউদ্দৌলা কিতা করছে, যেহেতু তারা পারমিশন লইছে না ব্রিটিশরা, তার উপর রাগিয়ে গিয়ে সেটা ওই ফোর্টে গিয়ে সেটা আক্রমণ করছে, করে সেটা দুর্গের যে ফোর্টিফাই এর কাজ চলতেছিল এটা দিছে বন্ধ করে। ঠিক আছে, এটি কিছু মেন কারণ। ঠিক আছে, এরপরে আরেকটা মানে এটা কইতে গেলে সিরাজউদ্দৌলা একটা ডেঞ্জারাস কাম করছে। এবার দেখো, তোমরা হয়তো শুনছো যে ব্ল্যাক হোল ট্র্যাজেডির কথা। এই ব্ল্যাক হোল ট্র্যাজেডিটা হইছে যে এরপরে ব্রিটিশরা আবার আরো বেশি জিতে গেছে। এক তো তারা ব্রিটিশরা যে বলা দুর্গ বানাইতেছে, ইয়ানের কাজ বন্ধ করে দিছে। এরপরে এই ব্ল্যাক হোল ট্র্যাজেডি হইছে। ব্ল্যাক হোল ট্র্যাজেডিটা কি আমি কইতাছি, এটা কবে হইছে জানি? 20শে জুন 1756 সালে। তোমরা একটু প্লিজ এটি কিন্তু একটু নোট করে রাখবে, এটাতে ডাইরেক্ট কোয়েশ্চেন হয়। অকন্তিকা যে ভিডিওটি আমি সারুম এটি খুবই ইম্পর্টেন্ট মনে করো। ঠিক আছে, এবার ব্ল্যাক হোল ট্র্যাজেডিটা কি? সিরাজউদ্দৌলা কিতা করছে, 146 জন ব্রিটিশকে একটা ছোট্ট একটা রুমের ভিতরে বন্ধ করে দিছে, যার ফলে শ্বাসরুদ্ধ হয়ে 123 জন মারা যায়। ঠিক আছে, যেটা ইতিহাসে ব্ল্যাক হোল ট্র্যাজেডি নামে পরিচিত। এবার তুমি ভাবো, একটা রুমের ভিতরে 5 জন মাত্র জাগালো, কথায় কথায় একটু ভাইবানো। হ্যাঁ, তুমি জোর করে এটার ভিতরে 20 জন ঢুকাইছো, এবার কেমন অবস্থা হইব? একটা সাফোকেশন ফিল হইব, শ্বাসরুদ্ধ হয়ে যাবো, এমনি তো মরবো। তো সিরাজউদ্দৌলা সেম একটা কাম করছে, 146 জনের নিয়ে একটা ছোট্ট একটা রুমের ভিতরে ঢুকাইছে, ঢুকানোর ফলে তারা শ্বাসরুদ্ধ হইয়া 146 থেকে 23 জনে মেরে গেছে। আর এটা তো দেখে সেটা তো ব্রিটিশটার মাথা গরম। তারা এই সময় তুই ষড়যন্ত্র স্টার্ট করে দিচ্ছে, যেমন বাংলার নবাব সিরাজউদ্দৌলারে শাসন থেকে সরাই দিব। এবার তারা ভাবছে যে এবার দেখতে হইব যে সিরাজউদ্দৌলার বিপক্ষে কারা আছে। দেখো, ব্রিটিশরা কিন্তু পলিটিক্স খেলার ভিতরে 1 নাম্বার আসছে। তারা বিচারতেছে যে কেডা সিরাজউদ্দৌলার বিপক্ষে আছে। এমন টাইম ওই ফায়াল আইছে এক শয়তানের। শয়তানকে কইছি কারণ নিজের আর মানুষের বেমানি করে, এটা আর কি থাকো, এটা তো হিস্ট্রি কিতা বর্তমান ওইটা দেখা যায়। আর নিজের আর মানুষের দেখো তোমার উন্নতি দেখতে পারে না, তোমার বালাকে নিজের আর মানুষই দেখতে পারতো তখন বর্তমান যে সময়। এই সময় কি হয়েছে, এবার যুদ্ধটা কার ভিতরে হয়েছে, কেমনে কেমনে সেটা কইতেছে। এক সাইডে আসলো ব্রিটিশের যে গভর্নর কেটা আসলো আসলো তোমার রবার্ট ক্লাইভ। ঠিক আছে, আর লগে কেটা আসলো, আমি বিশ্বাসঘাতক লিখে দিচ্ছি কারণ এটা বিশ্বাসঘাতকই করছে। আরেকজন আসলো মীর জাফর রায়দুর্লভ জগৎ শেঠ। তারা আছে না সিরাজউদ্দৌলা দুর্বল পয়েন্ট কোন কোন জায়গা কেমনে আক্রমণ করলে সিরাজউদ্দৌলা হারান যাইবো, সবকিছু সব গিয়ে কইতো ইয়ারে রবার্ট ক্লাইভের বলতে ব্রিটিশরা গেছিলেন। এবার ব্রিটিশরাও কিন্তু কম শৈতান না, তাই নাকি আর এই মীর জাফরকে আর মাগনাতে কাম করে, তাইনো মানে রবার্ট ক্লাইভও তার ইয়া দেয়াইছে, মানে কিতা কইতাম লুপ দেয়াইছে যে সিরাজউদ্দৌলা যদি সরাই দৌ তাহলে তোমার আমি নবাবের আসন বহামু। এই লুবে লুবে তারা তিনজনে একজুট হয়েছে, জুট হইয়া সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র কইরা এই ব্যাটেল অফ প্লাসি হয়েছে, পলাশির যুদ্ধ হয়েছে। এবার দেহ স্বাভাবিক সব লিক করে দিছে, সব দুর্বল কিতা পয়েন্ট সব কইয়া দিছে, অনেক সিরাজউদ্দৌলা ফিরে আছে একলা। এরপরে ব্রিটিশ চালাতে সিরাজউদ্দৌলা পরাজয় হয়েছে। ঠিক আছে, এবার এই পরাজয়ের ফলে কি হয়েছে, সিরাজউদ্দৌলা তো পরাজয় হয়েছে, এবার মির্জাফরের নামমাত্র নবাব বানানো হয়। তোমরা দেখো, এই সময় কিন্তু সেন্ট্রালে মুঘলরা একদম দুর্বল হয়ে গেছিল, যা কদ্দুরা পাওয়ার আসলো নবাবের কাছে আসলো, অনেক সিরাজউদ্দৌলা এবারে হারাই দিছে। অনেক কিন্তু মোটামুটি ধরতে গেলে ব্রিটিশরা ইন্ডিয়ার পাওয়ার ফাইয়া লাইছে। আর মির্জাফরের কাঠের পুতলি,
মানে এটা যেমনি করবো এমনি নাচাইবো কি ইটা ভাইবা কিন্তু বয়স আর এন্দা মির্জাফর খুশি এন্দা কিন্তু মির্জাফরের কিন্তু কোনো কোনো পাওয়ার নাই, এটা পরে দেখবা তোমরা, আমি আলোচনা করব। এবার বুঝছো, এবার পলাশি যুদ্ধ কার মধ্যে হয়েছে, কেমনে হয়েছে, কার কারণে হয়েছে, আশা করি বুঝছো। ঠিক আছে, নোট ডাউন করানো স্টার্ট করে দাও। এটা কিন্তু খুব, আমি এত গল্প আকারে লিখছি না, তা তো ফর্তারা ডাইরেক্ট পরীক্ষার রিভিশন দেলাই তারা এমন ভাবে লিখছে। এরপরে ফলাফল কি হচ্ছে, ব্রিটিশদের একচেটিয়া ব্যবসা, এই তো কইছি আমি, ব্রিটিশ সেই সময় পুরাপুরি পাওয়ার ধরতে গেলে ফেলে গেছে। কোম্পানির বাস্তব শক্তি এই সময় আয়া হচ্ছে। ঠিক আছে, কারণ একমাত্র বেশি শক্তিশালী এই সময় আসলোই মাত্র বেঙ্গলের নবাব, হ্যাঁ হাইরা গেছে। ঠিক আছে, এবার তো পলাশির যুদ্ধ কিন্তু এটা তো বুঝছো আশা করছি। ঠিক আছে, এবার আরেকটু জিনিস আছে, এটা আজকে শেষ করে দিলে লোকা, এটা দেখো বেদারার যুদ্ধ বা ব্যাটেল অফ বেদারা, এটা হচ্ছে কার মধ্যে, এটা হচ্ছে তোমার ইংরেজরা আর লোকা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আমি তো কইছি এই সময় কিন্তু আরো কোম্পানি আসলে মনে হয় শুধু ইংরেজরাই আসতো, কিন্তু বেশি পাওয়ার আস্তে আস্তে কায়েম করতে আসলো ইংরেজরাই। এবার এটা হইছে ডাচ আর হইলো ইংলিশের মধ্যে। ঠিক আছে, এবার কি হইছে, মির্জাফরের আছে না, যে মাত্র নবাবের শাসন বয়াইছে, মির্জা, তারা ভাবছিল, ব্রিটিশরা ভাবছিল মির্জাফরের তারা যেমনি চাইবে চালাইবো। ঠিক আছে, আর মির্জাফর ভাবছিল স্বাধীনভাবে কাজ করবো, কিন্তু যেই মাত্র শাসন বইছে এরপরে দেখি তার ব্রিটিশরা মির্জাফরের সব কাজে হস্তক্ষেপ করতেছে, কোনো কিছু তার স্বাধীন মতো করতে দিতেছে না। তো এর ফলে কি তা করছে, মির্জাফরে বুঝ জ্বালাইছে যে আরে ওখানে মানে সুরগে লাগা বুদ্ধি না, এই অবস্থা হয়েছে কি, ওখানে বুঝছে যে হারে হারে আমি তো খালকাইটা কুমির আনছি। ওই তো চাইছিল রাজা, ওনাদের ব্রিটিশরা সব কাজের ভিতরে হস্তক্ষেপ করতে থাকে। এরপরে এই সময় আসলো ডাচরার লগে একটা চুক্তি করছে, ষড়যন্ত্র করছে, ওইরা ইংরেজদের বিরুদ্ধে এবার একটা যুদ্ধ করছে, যেটা ইয়া ব্যাটেল অফ বেদারা। ঠিক আছে, এটা একটু আলোচনা করে দিই। ঠিক আছে, এই দুটো তো বুঝছো কার মধ্যে হয়েছে। এবার এই যুদ্ধটার ফলাফল কি হয়েছে, এই যুদ্ধটার ভিতরে জিততে গেছে তোমার ব্রিটিশ, ব্রিটিশ জিতছে নি। এবার মির্জাফর কই দেবো, আসলো ডাচের পক্ষে, এবার তাই তো বাঁচেন না কেউ নাই। এই সময় ব্রিটিশরা বুঝ জ্বালাইছে যে এই মির্জাফরের একটা নাম লাভ হইতো না, নাম হইতো দেও না মির্জাফর। মির্জাফর কারে, আমরা তো অনেক সময় একটু ঝগড়া লাগলো তো অনেকের কইলে বলে তুই একটা মির্জাফর, এই মির্জাফর এনতি কি হয়েছে। তো এরপরে কি হয়েছে, ব্রিটিশরা তো জিতছে, অনেক ডাচ তো ভাগছে, যুদ্ধ হারছে, এবার আসছে শুধু মির্জাফর। এবার কি তা করছে, বাংলার নবাবের পদেতে মির্জাফরের দিচ্ছে সরাইয়া, সরাইয়া এবার কারে বয়াইছে, মীর কাসিমরে। ঠিক আছে, বুঝতে পারছো। এবার মীর কাসিম সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য একটা কয়ে দিই, এটা হলো তিনি রাজধানী মুর্শিদাবাদ, আমি তো আর আগে কইছিলাম যে কলকাতার রাজধানী কিন্তু মুর্শিদাবাদে শিফট করা হয়েছিল। এবার তিনি ইয়ার থেকে মুর্শিদাবাদের থেকে আবার পরিবর্তন করছে, কইলে সেটা মুঙ্গেরে লয়ে গেছে, মুঙ্গের ওখানে বর্তমান যে বিহার স্টেটটা পরে আমরা এই জায়গাতে। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা বুঝছো। আমি আমার মানে যদ্দূরা সম্ভব সহজ করে বুঝাইছি। মানে কেমন লাগছে ভিডিওটা এটা অবশ্যই কইও। এরপরে ওখানে যে জিনিসটা আমি আলোচনা করবো এটা কিন্তু একদম নোট ডাউন করে রাখবো, আমি কিন্তু বারবার কইতাছি। এরপরে আবার আমরা আলোচনা করবো আরো একটা ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা হলো ব্যাটেল অফ বাক্সার। অকনদিত মাত্র ব্রিটিশরা মোটামুটি শক্তি ফাইয়া লাইছে। ঠিক আছে, মানে মেইন যে নবাব রে হারাই দিছে, ওখানে মোটামুটি তারা কন্ট্রোল কিন্তু ফাইয়া লাইছে। হ্যাঁ, এরপরে যেগুলা এই ব্যাটেল অফ বাক্সার হইব, এটা আরো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আমি আজকে আলোচনা করতাম না, অনাপাতত এদুরই থাক। তো ঠিক আছে, তাহলে এদুরই।